বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বে নিজেদের প্রথম খেলায় 1-1 গোলে ড্র করে ব্রাজিল। ফলে তারা এক ম্যাচে 1 পয়েন্ট নিয়ে আছেন সি গ্রুপের 3 নম্বরে। ব্রাজিলের গ্রুপ পর্বে ম্যাচ বাকি আছে আর 2টি। পরের রাউন্ডে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে যেতে হলে বাকি 2 ম্যাচে আর জয় ছাড়া কোনো পথ খোলা নেই সেলেসাউদের। ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ হাইতি। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য হাইতিকে বড় ব্যবধানে হারাতে হবে ব্রাজিলকে। বন্ধুরা, চলুন আজ জেনে নেওয়া যাক হাইতির বিপক্ষে ব্রাজিলের ম্যাচের টেকনিক্যাল দিকগুলোতে কে এগিয়ে এবং ম্যাচটির সময়সূচি। শুরুতেই যদি হাইতির কথা বলা হয় তাহলে বলতে হবে তাদের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের গতি। কাউন্টার আক্রমণে তারা বল নিয়ে খুব দ্রুত দৌড়ায় এবং প্রতিপক্ষের ডিফেন্সকে চাপে ফেলতে পারে। দলে প্রচুর লম্বা খেলোয়াড় থাকায় কর্নার ও ফ্রি কিকে ব্রাজিলের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হাইতি 1-0 গোলে হারলেও ব্রাজিলকে যে ছেড়ে কথা বলবে না তা বলাই যায়। অন্যদিকে ব্রাজিল দলের অবস্থা খুব একটা ভালো না। ব্রাজিলের সবচেয়ে বড় সুপারস্টার নেইমারের ইনজুরি দলকে অনেক ভোগাচ্ছে। তার উপর মরক্কোর বিপক্ষে একমাত্র ভিনিসিয়াস জুনিয়র ছাড়া কেউ আশানুরূপ খেলা দেখাতে পারেনি। মরক্কোর বিপক্ষে আমরা এক ছন্নছাড়া ব্রাজিলকে দেখতে পেয়েছিলাম, যা বড্ড বেমানান। তবে ব্রাজিলের মূল ভরসা এখন ভিনিসিয়াস জুনিয়র। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ভিনির দুর্দান্ত পারফরমেন্সের পর হাইতির বিপক্ষেও যে ভিনির উপর ভক্তরা ভরসা করবেন তা বলাই বাহুল্য। ভিনির সাথে এটাকে জ্বলে উঠতে হবে রাফিনিয়া পাকেতাদের। যদি ব্রাজিল তাদের ছন্দ ফিরে পায় তাহলে হাইতিকে হারাতে তাদের খুব কঠিন কোনো কাজ হবে না। বন্ধুরা, ব্রাজিল বনাম হাইতির ম্যাচটি শুরু হবে আগামী 20 জুন শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা 30 ফিলাডেলফিয়া স্টেডিয়ামে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ব্রাজিল কি হাইতির বিপক্ষে জয় ছিনিয়ে আনতে পারবে? আর কত গোলের ব্যবধানে জয়ী হবে? আপনাদের মন্তব্য জানিয়ে দিন।